গড়াচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে প্রচারে। বৃহস্পতিবার সকালে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেই হুটখোলা গাড়িতে বাদ্যযন্ত্র সহযোগে হাবড়া বিধানসভার গ্রামীণ এলাকায় প্রচার সারেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। চলে জনসংযোগ, ব্যস্ততার মাঝেই সিএনএর মুখোমুখি স্বপন মজুমদার। তার কথায় হাবড়া মানেই বিজেপির মাটি। রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে বুঝিয়ে দিলেন মানুষ বিজেপির সঙ্গে। কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, হাবড়া মানে বিজেপির মাটি, আর এই হাবড়ার মাটিতে কোনো চোরেদের জায়গা নেই। এটা এবার হাবড়াবাসী আবার প্রমাণ করে দেবে। এই হাবড়ায় যে একজন চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তার স্থান এখন শ্রীঘরে। আর জনগণ এখানকার পরিষ্কার এবার বেঁধে নিয়েছে জোট, ভোট দেবে পদ্মফুলে। বারাসাত লোকসভায় যুযুধান দুই পক্ষ। একদিকে বনগাঁ দক্ষিণের বিধায়ক বিজেপির স্বপন মজুমদার, অন্যদিকে টানা 3 বারের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত 15 বছরে তৃণমূল প্রার্থীকে নাকি এলাকায় দেখতে পাওয়া যায়নি। অভিযোগ তুলে উন্নয়ন করাই মূল লক্ষ্য বলে জানালেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। একই সঙ্গে চোরেদের সরকার বলে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী। আর এই চোরেদের বিদায় দিই, মানুষ চাইছে চোরের সরকার আর দরকার নেই। আর এই কাকলি দেবীকে বিগত 15 বছরে নাকি এলাকার মানুষ দেখতেই পায়নি। তো সেক্ষেত্রে এখন বিকল্প খুঁজছে, বিকল্প চাইছে। আর আমরা তো কাকলি দেবী নয়, আমরা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ। সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তাই প্রচারে খামতি রাখতে চাইছেন না বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বৃহস্পতিবার বিকেলে হাবড়া পুরো এলাকায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাতা ইস্যুতে মুখ খোলেন প্রার্থী। দিলেন 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। শিল্প কলকারখানা নেই, মানুষের কর্মসংস্থান নেই। আর এই 500,000 টাকার খয়রাতি আর ভিক্ষা মানুষ চাইছেন না। এটা বিজেপি সরকার আসলে 3000 টাকা করে করবে। 1 জুন 7ম দফায় ভোট বারাসাত লোকসভা কেন্দ্রে। জয়ের ব্যাপারে যে 100% আশাবাদী তা স্পষ্টই বুঝিয়ে দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।